আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষে আমাদের গ্যারান্টি পাস ব্যাচের স্টুডেন্ট আছো বা শিক্ষার্থী রয়েছে, আজকে তোমাদের আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে রিটেন পার্টের যে টপিকগুলো রয়েছে এই সবগুলোর উপরে কিছু ধারণা দেওয়ার জন্য, এবং রিটেন পার্টের ক্লাসগুলো আমি আজকে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে তোমাদের এই রিটেন পার্টের ক্লাসে কোনো প্রবলেম না থাকে। সো আমি পর্যায়ক্রমে তোমাদের রিটেন পার্ট, গ্রামার পার্ট, প্যাসেজ পার্ট সবগুলাই একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের গতকালকে রিটেন পার্টের তোমাদের ডাবলিউএস ক্লাসে একটু প্রবলেম তোমরা ফেস করেছো, অথবা তোমাদের যে সমস্যাগুলো ছিল ডাবলিউএস বলছিল যে আবারও একটু ভালোভাবে পড়ানোর জন্য বা একটু বোঝানোর জন্য। সো আমি অবশ্যই ট্রাই করবো ডাবলিউএস আবারও শেষ করে দেওয়ার জন্য, বা আমার মতো করে তোমাদেরকে, যাতে বিষয়টা কোনো প্রবলেম না থাকে। তো তোমরা প্রত্যেকে একটু দ্রুত জয়েন করো। আমি আশা করি তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং আমাকে দেখা যাচ্ছে। সো তোমরা একটু রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবে, যাতে করে সবার কাছে পৌঁছায় ক্লাসটা, এবং যাতে করে প্রত্যেকেই ক্লাসের বেনিফিটটা পায় এবং তারাও যেন আমাদের এই ক্লাস থেকে উপকৃত হয়। ঠিক আছে? সো তোমরা প্রত্যেকে একটু কষ্ট করে ক্লাসটাতে একটু জয়েন দাও। জয়েন দেওয়ার সাথে সাথে তোমরা একটু লাইক বাটনে হিট করো। ঠিক আছে? তো সবাই জয়েন করো। আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিছি ইতিমধ্যে, তোমরা হয়তো বা দেখতে পারছো, এবং তোমরা প্রত্যেকে একটু ক্লাসে জয়েন করে ফেলবো। ঠিক আছে? সবাই জয়েন দাও। ঠিক আছে? সবাই জয়েন দাও দ্রুত, এবং আই হোপ যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ। তো আজকে আমি রিটেন পার্টটা একদম তোমাদের সবগুলা যে আইটেম রয়েছে রিটেন পার্টের শর্টকাট বা টেকনিক যেগুলো রয়েছে, প্রত্যেকটা টেকনিক আমি একটু হালকা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো প্রত্যেকেই তোমরা দ্রুত জয়েন করো, এবং একটু রিঅ্যাক্ট ইউজ করো, এবং প্রত্যেকে একটু জানাবা যে সাউন্ড কোয়ালিটি এবং ভয়েস সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা সব কিছু ঠিকঠাক আছে কিনা বা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবো যে হ্যাঁ স্যার সব কিছু ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা আজকে এখনই শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। সো আমরা একটু অপেক্ষা করি, যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে সবাই জয়েন করতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে 100+ ভাই বোন যুক্ত হয়েছে। রাহাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিনা আদাব জানিয়েছো, আদাব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। গতকালকে আজকে সকালে তোমাদের ক্লাস নিতে পারিনি, একটু ব্যাক পেন ছিল, এখনও রয়েছে। সকালে ঘুম থেকে উঠছি অনেক লেটে, পাশাপাশি একটু অ্যাসিডিটি ছিল। তো আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক আছে। এবং তাহমিনা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ফাতেমা সালাম দিয়েছো, রহিমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। পিএল মিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মনিরা সালাম দিয়েছো, আলহামদুলিল্লাহ। তানসুরি অল ইজ ক্লিয়ার। ওকে, তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই জয়েন করতেছো। যারা জয়েন করতে পারো নাই তারা পরবর্তীতে অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখবা। আমাদের এখানে 185 জন আজকে যুক্ত হয়েছে। তো আজকে আমরা রিটেন পার্ট পুরোটা সম্পূর্ণটা আজকে চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে শেষ করে দেওয়ার জন্য। তো আশা করি তোমরা সবাই প্রস্তুত, এবং সবাই একটু কথাগুলো শোনার চেষ্টা করবা, এবং ক্লাসটা করার পরে তোমরা সবাই ক্লাসটা একটু নোট করার চেষ্টা করবা। প্রত্যেকেই ক্লাসটা করার পরে প্রত্যেকে নোট করবা, সুন্দর করে ক্লাসটা নোট করার চেষ্টা করবা। ঠিক আছে? যারা ক্লাসে জয়েন করতেছো প্রত্যেকেই পরে ক্লাসটা অবশ্যই কী করবা, পরে যে নোট করে ফেলবা। আমি যে পড়াবো, যে পড়াগুলো দিচ্ছি বা এই পড়াগুলা তোমরা পরে নোট করে ফেলবা। ঠিক আছে? যাতে করে তোমাদের নোট করতে কোনো প্রবলেম না হয়। আশা করি তোমরা সবাই জয়েন করতেছো, এবং তোমরা সবাই ঠিকঠাক শুনতে পারতেছো আমাকে। সো তোমরা প্রত্যেকেই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। ঠিক আছে? প্রত্যেকেই দ্রুত ক্লাসে জয়েন করো। আমরা সবার জন্য অপেক্ষা করতেছি আমাদের। আচ্ছা স্যার, আপনাদের পেজে বইয়ের পিক দিয়ে রিভিউ দিলাম, অ্যাপ্রুভ করে নেয়। আসলে খেয়াল করি না, মনে হয় খেয়াল করা হয় নাই, সমস্যা নাই।
আফিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রাত 2টা ক্লাস হয়ে যায়? হ্যাঁ, রাতে 2টা ক্লাস হবে আজকে স্যার। রেকর্ড দিন? হ্যাঁ, রেকর্ডের দিন অবশ্যই রেকর্ড থাকবে, ক্লাস তো অবশ্যই রেকর্ড থাকবে, মাস্ট বি রেকর্ড থাকবে, ঠিক আছে? ক্লাসটা মাস্ট বি রেকর্ড থাকবে, ঠিক আছে? ক্লাসটা একটু ফিচার্ডে দিয়ে রাখতে বলো হানিফকে, ক্লাসটা ফিচার্ডে। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। দেখো, আমরা শুরুতেই আমি যে কথাগুলো বলতেছি তোমরা একদম মনোযোগ সহকারে মানে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। যে কথাটা হচ্ছে, আমরা একটা কথা বারবার রিপিট করতে চাচ্ছি না, সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ আসবে, এটা তোমরা সবাই জানো, এবং প্যারাগ্রাফ 3টা প্যারাগ্রাফ বা আসে। তো তোমাদের যেহেতু 3টা প্যারাগ্রাফ আসবে, সো 3টা প্যারাগ্রাফে অবশ্যই একটা ব্যাড সাইড দিবে। কারণ গুড সাইড যদি তুমি সবগুলা গুড সাইড শিখে যাও, তাহলে গুড সাইড কোনো সময় দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আমরা গুড সাইড ছাড়া যদি অনলি ব্যাড সাইডটা শিখে রাখি, যদি বলো যে স্যার আমি অনলি ব্যাড সাইডের ফরম্যাটটা শিখবো, তাহলে তোমার জন্য এটা প্লাস পয়েন্ট। কারণ তুমি সেখানে ব্যাড সাইডটা 100% পরীক্ষা কমন পাবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি 99% বা 100% পর্যন্ত কমন পেতে পারো, বুঝতে পারছো? এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই কি করবা, ক্লাসটা ফিচার্ড রাখার জন্য। ফিচার্ড একই বুঝে না? তাহলে তোমরা অবশ্যই মাথায় রাখবা যে আমরা হচ্ছে গুড সাইডটা যদি শিখি তাহলে এখানে রিস্ক থাকে, মানে গুড সাইডে তোমার আনকমনও দিতে পারে প্যারাগ্রাফ, আনকমন প্যারাগ্রাফ দিতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব, ট্রাই করব যে আমরা ব্যাড সাইড পড়তে, ঠিক আছে? তাহলে কথা কি ক্লিয়ার? তাহলে আমরা পরীক্ষার হলে বা পরীক্ষা পর্যন্ত 3টা প্যারাগ্রাফ থেকে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, ট্রাই করব কি ব্যাড সাইডটা শিখতে রাখতে। সো এখানে আমাদের কারো কোনো দ্বিমত নাই, আশা করি তোমাদের দ্বিমত নাই, এবং হচ্ছে তোমরা এইখানে কোনো কারো বেশি মানে কথা নাই, এবং তোমাদের কোনো অভিযোগ নাই। আচ্ছা স্যার, আরিফ স্যারের ক্লাসটা অনেকেই করতে চায় না, গ্রামার ক্লাসগুলো আপনি নিলে ভালো হয়। মেহেদী স্যার, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, আমাদের ক্লাস প্রত্যেক দিনই হচ্ছে, আমরা সকাল 9টা বাজে এবং সন্ধ্যা 7টায় এবং হচ্ছে আমাদের রাত 10টায়, এই 3টা টাইমেই ক্লাস হচ্ছে। যারা নতুন তারা প্রত্যেকে এই 3টা টাইমেই ক্লাসগুলোতে জয়েন করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেকেই। আচ্ছা, তাহলে আমরা কি বললাম তোমাদেরকে? আরিফ স্যারের ক্লাস অনেক সুন্দর ক্লাস, উনি ভালো করে বোঝায়, তবে ওনার একটু প্রবলেম হচ্ছে নেটের প্রবলেম, ঠিক আছে? স্যারের সাথে আমি কথা বলেছি, কালকে বলেছি এবং আজকেও বলতেছি, স্যারকে বলেছি একটা পর্যাপ্ত ওয়াইফাইয়ে ভালো করে ক্লাসগুলো করা নেওয়ার জন্য। সো আরিফ স্যারের ক্লাসগুলো তোমরা অবশ্যই করবা, ঠিক আছে? সো আরিফ স্যারের গ্রামার তোমাদের ভালো করে শেষ করবে, তারপরে আমি তো আছি সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোফোনটা শার্টে লাগিয়ে নিন। ওকে, তাহলে মাইক্রোফোনটা আমি একটু শার্টে লাগিয়ে নিচ্ছি, থ্যাংক ইউ। মাইক্রোফোনটা আবার শার্টে লাগাইলে সাউন্ডটা তোমার হচ্ছে একদম ক্লিয়ারলি আসে না, এইখানে হচ্ছে একটু প্রবলেম, ঠিক আছে? ওকে, তাহলে মাইক্রোফোনটা আমি শার্টে লাগিয়ে নিচ্ছি তোমাদের কথা মতোই। তাহলে আমরা হচ্ছে যে এই বিষয়টা ক্লিয়ার যে আমরা অবশ্যই ব্যাড সাইডটা পড়বো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তাহলে দেখো, আমি আজকে ব্যাড সাইডের কয়েকটা লাইন লিখে দিচ্ছি, যে লাইনগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই লাইনগুলো তোমাদের পড়তেই হবে, মাস্ট বি প্যারাগ্রাফের, ঠিক আছে? তো আমরা শুরুর দিকে ধরো প্যারাগ্রাফ আসলো, ধরো 3 নঙে বা 4 নঙে যাই আসুক, তখন আমার লিখতে হবে যে আনসার টু দ্য কোয়েশ্চন নং, আনসার টু দ্য কোয়েশ্চন নং, বুঝতে পারছো? আনসার টু দ্য কোয়েশ্চন নং। এখন ধরো এটা কত নঙে আসবে, যদি তোমার প্যারাগ্রাফ আসে 3 নঙে বা 4 নঙে, যত নঙে আসে, তখন তুমি কোন প্যারাগ্রাফটা অ্যান্সার করবে, এ অথবা বি, যেটাই অ্যান্সার করো সেটা তোমার নাম লিখতে হবে এবং আন্ডারলাইন করে দিতে হবে এ বি সি। তো প্যারাগ্রাফের উপরে টাইটেল দিবা, যে প্যারাগ্রাফটা আসবে সেটার উপরে একটা টাইটেল দিবা। তো সমস্যা নিয়ে দুনিয়ার যত প্যারাগ্রাফ আছে, আমরা এই ফরম্যাটের এই লেখাগুলো দিলেই হচ্ছে মার্কেটটা পেতে পারি। তো এখন দেখো, এখানে হচ্ছে প্রশ্নের বিষয়টা যেটা আসবে, ধরো আমাদের আসলো লোডশেডিং বা ট্রাফিক জ্যাম আসলো, অথবা এনভায়রনমেন্ট পলিউশন আসলো। কয়েকদিন আগে ডিগ্রি পরীক্ষায় মানে পরিবেশ দূষণ আসছে, এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে দেখো, আমি লিখলাম যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ ভেরি ফেমিলিয়ার টু এভরি সোসাইটি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। বর্তমানে আধুনিক বিশ্বে এটা একটা মানে খুবই কমন একটা পরিচিত একটা সমস্যা। হ্যাঁ, এই যে ভেরি পপুলার, মানে খুবই মানে এটার সাথে সবাই পরিচিত। তারপর দেখো, প্রশ্নের বিষয়টি আবার লিখতে হবে। বড় আমি লিখলাম, ধরো হচ্ছে যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ বার্নিং কোয়েশ্চন অফ দ্য ডে। বর্তমানে এটা একদম মানে হচ্ছে যে মানে একদম আলোচনার বা হচ্ছে যে
সবার মুখোমুখি একটা প্রশ্ন বা হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু এরকম এই যে এই সমস্যাটা নেই। তারপর দেখো এখানে হচ্ছে আবার প্রশ্ন বিষয়টা লিখলাম। এরপর দেখো আবার বললাম যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম অফ এ নেশন। নেশন মানে হচ্ছে জাতি, একটা বড় ধরনের সমস্যা, একটা জাতির জন্য এটা অনেক বড় ধরনের সমস্যা। ইট হ্যাজ বিকেম এ গ্লোবাল প্রবলেম নাও। এটা একদম গ্লোবালি এখন একটা সমস্যা, মানে আন্তর্জাতিকভাবে এটা একটা এখন বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ থ্রেটিং টু দ্য হিউম্যান লাইফ। থ্রেট মানে হচ্ছে হুমকি দেয়। এটা হচ্ছে আমাদেরকে এখন কি করতেছে, আমাদের স্বাভাবিক যে আমাদের জীবন আছে এই জীবনটাকে হুমকি দিচ্ছে। তারপর দেখো উই ট্রাই টু এস্কেপ ইট এনি কস্ট। আমরা কখনোই এটাকে এড়িয়ে যেতে পারি না। আমরা উই ট্রাই টু এস্কেপ এনি কস্ট, আমরা কোনোভাবেই এটাকে এড়িয়ে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই বা আমরা এড়িয়ে যেতে পারতেছি না। এরপর দেখো অন দ্য আদার হ্যান্ড ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অন্যথায় কি করতেছে, এটাকে আমরা কোনোভাবে এটা এড়িয়ে যাচ্ছি না বা যেতে পারতেছি না, এবং মানে অন্য দিকে দেখা যাচ্ছে যে এটা ইনক্রিজিং ডে বাই ডে, প্রত্যেক দিনই হচ্ছে এটা বেড়ে যাচ্ছে, এটা সমস্যাটা ইনক্রিজ করতেছে, বাড়তেছে ডে বাই ডে, প্রতিদিন। এরপর দেখো ইট ইজ স্প্রেডিং লাইক মেনি প্রবলেম ইন আওয়ার সোসাইটি। এটা স্প্রেড করতেছে, ছড়াইতেছে, এটার ফলে বা এটার প্রভাবে মেনি প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সমাজে, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে এটা হচ্ছে ছড়াচ্ছে। নাও এ ডেজ ইট ক্রিয়েটস মেনি প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ। বর্তমানে এটা হচ্ছে যে নতুন নতুন সমস্যা তৈরি করতেছে, মেনি প্রবলেম, অনেক ধরনের মানে অনেক সমস্যা তৈরি করতেছে ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈহিক যে আমাদের জীবন আছে প্রত্যেক জীবনে এটা অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। অলমোস্ট ইট ইজ গোয়িং টু বি আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। মানে প্রায় অলমোস্ট প্রায় এটা হচ্ছে আমাদের নাগালের বাইরে গেছে, মানে এটাকে কন্ট্রোল করা এখন আমাদের নাগালের বাইরে চলে গিয়েছে। এরপর দেখো ইট ক্রিয়েটস আদার প্রবলেমস টু। এটা আরো অন্যান্য সমস্যা তৈরি করতেছে। এরপর দেখো উই কান্ট থিঙ্ক এ হ্যাপি অ্যান্ড সেফ লাইফ ফর ইট। আমরা একটা ভালো বা সুন্দর একটা জীবন বা সুখী জীবন এটা মানে উই কান্ট থিঙ্ক, আমরা হচ্ছে চিন্তা করতে পারতেছি না, বুঝতে পারছো, এটার জন্য। আচ্ছা এখন দেখো আমরা যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট, যারা খুবই দুর্বল, যারা এত বেশি মুখস্থ করার কোনো শক্তি নাই বা মুখস্থ করতে পারে না, তাদের জন্য আমার হচ্ছে সাজেস্ট থাকবে তোমরা প্রত্যেকেই এই পর্যন্ত দেখো, আমরা হচ্ছে এই যে এই পর্যন্ত লাইনগুলো আছে না, এই লাইনটা তোমরা এই পর্যন্ত শিখলেই হবে, দ্যাটস এনাফ। যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা এত বেশি মুখস্থ করতে পারো না, তারা হচ্ছে এইখান থেকে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখবা। এরপরে দেখো আমাদের পরের যে লাইনটা আছে, এই যে দেখো দ্য গভর্নমেন্ট, আমাদের সরকার, এইখান থেকে তোমার আবার শুরু করতে হবে, স্টার্ট করতে হবে, বুঝতে পারছো। তার লিখতে হবে দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নন গভর্নমেন্ট রিলিজিয়ন অ্যান্ড এজ শুড মেক এ ক্যাম্পেইন এগেইনস্ট দিস প্রবলেম। যারা হচ্ছে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে এটা নিয়ে একটা ক্যাম্পেইন করা উচিত বা আলোচনা সভা, বিভিন্ন ধরনের জোরালো প্রতিবাদ করা উচিত এই প্রবলেমটা নিয়ে। এরপর দেখো এভরি পারসন ওয়ান্টস টু এ গুড সলিউশন অফ দিস সিরিয়াস প্রবলেম। প্রত্যেকটা মানুষ এটা চাচ্ছে যে প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে এটা একটা গুড সলিউশন, মানে সুন্দর একটা সঠিক সমাধান চাচ্ছে। দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনসিয়াস পিপল ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যান্ড টেক এ প্রপার স্টেপ এগেইনস্ট দিস প্রবলেম। যারা হচ্ছে সমাজের সচেতন মানুষ, সরকারি সংস্থা ছাড়াও যারা সমাজের সচেতন মানুষ, তারা চাইলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অ্যান্ড টেক এ প্রপার স্টেপ, এবং হচ্ছে তারা একটা ভালো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। এরপর দেখো এগেইনস্ট দিস প্রবলেম, এই বিষয়টার বিরুদ্ধে একটা মানে তারা স্টেপ নিতে পারে। ইট শুড বি সলভড শর্টলি ইফ উই ওয়ান্ট সার্ভাইভ অ্যান্ড প্রসপার ইন আওয়ার লাইফ। এটা হচ্ছে যে ইট শুড বি সলভ, এটা হচ্ছে আমাদের দ্রুত মানে শর্টলি মানে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের উচিত এটা সলভ করা। ইফ উই ওয়ান্ট টু, আমরা যদি চাই, সার্ভাইভ অ্যান্ড প্রসপার ইন আওয়ার লাইফ, আমরা যদি আমার জীবনে বা আমার লাইফে উন্নতি করতে চাই তাহলে আমাদের অবশ্যই এই সমস্যাটা দ্রুত সমাধান করতে হবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের লাইন। তাহলে তোমরা এখান থেকে এই লাইনগুলা আর এখান থেকে এই লাইনগুলা হচ্ছে তোমরা
মুখস্থ করবা। যারা খুবই দুর্বল স্টুডেন্ট তারা প্রত্যেকে যদি এটা সুন্দরভাবে সাজিয়ে পরীক্ষার খাতার মধ্যে 1 থেকে 2 পৃষ্ঠা লিখতে পারো, তোমরা চেষ্টা করবা তোমাদের যেহেতু এখানে 8 মার্ক, তাহলে তোমরা চেষ্টা করবা 1 অথবা 1.5 পেজ অথবা তোমরা 2 পেজ লেখার চেষ্টা করবে, ঠিক আছে? 1.5 পেজ বা 2 পেজ এটা একটু লেখার চেষ্টা করবা এবং লেখাটা একটু বড় করে। আর এই যে মাঝখানের যে লাইনগুলো আমি বাদ দিছি, তোমরা চাইলে দুর্বল স্টুডেন্ট যারা চাইলে মাঝখানের লেখাটা বাদ, উপরের লেখাটা এবং তোমরা লাস্টের যে লেখাটুকু আছে তোমরা এখানে লিখে দিবা। এবং আমি তোমাকে বাংলাতে একদম ট্রান্সলেট করে দিয়েছি, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যেখানে নেম লেখা আছে, নেম অফ প্যারাগ্রাফ, জাস্ট এখানে প্যারাগ্রাফের যে নামটা আসবে সেটা তোমরা দিয়ে দিবা। বুঝতে পারছো? এই ছিল একটা প্যারাগ্রাফ লেখার ফরম্যাট এবং ব্যাক সাইড। তোমরা যত প্রবলেম আছে দুনিয়ার সমস্ত প্রবলেমগুলো যে এই ফরম্যাটে লেখার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে তোমরা এই প্যারাগ্রাফে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কেউ বা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও যে স্যার বুঝতে পারছি কিনা। স্যার মাঝখানের লাইনগুলো কি লিখবো না? মাঝখানের লাইনগুলো অতিরিক্ত লাইন, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর চাইলে তুমি লিখতে পারো, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো? আমি যারা দুর্বল স্টুডেন্ট, যারা মুখস্থ বিদ্যা খুবই কম, যারা এত বেশি মুখস্থ করতে পারে না, তাদের জন্য আমি এই লেখাগুলো একটু শর্ট করে দিলাম। আচ্ছা স্যার, এতটুক দিলে কত নাম্বার পেতে পারি? স্যার এতটুক দিলে তোমরা মিনিমাম সর্বনিম্ন 6-7 পাবা, 6 সর্বনিম্ন পাবা। যদি এটা পুরাটা লিখতে পারো তাহলে 7 অনায়াসেই পাইতে পারো, 7 অনায়াসেই পাইতে পারো। আর যদি মাঝখানে কয়েকটা লাইন ছেড়ে দিয়ে কিছু লেখো তাহলে তুমি 6 পাবা, ঠিক আছে? 5-6 অনায়াসেই পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টস করে জানাও। তোমরা একটু কষ্ট করে জানাও এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার পুরোটাই শিখেছি সুমাইয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্যারাগ্রাফ কয় পেজের মধ্যে লিখবো? রাকিব আমি উত্তরটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে। তোমরা চেষ্টা করবা 1 থেকে 1.5 পেজ অথবা 2 পেজ। 2 পেজের উপরে কখনোই যাবে না। একটা প্যারাগ্রাফ 2টা পৃষ্ঠার উপরে কখনোই যাবে না। এটা গেলেই তোমার এটা অসামঞ্জস্য হয়ে যায়, মানে এটা বেমানান হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে স্যার শুধু কি ব্যাক সাইডটা পড়লে, দেখো আমি তো বারবার বলছি তোমরা কেন অতিরিক্ত কমেন্টস করো। আমার ক্লাসে অতিরিক্ত কমেন্ট আমি পছন্দ করি না। তোমরা যে প্রশ্নগুলো করবা আমি সেটা শুরু থেকেই করে ফেলি, আলোচনায় করে ফেলি। সো আমি বলেছি যে তোমরা অনলি ব্যাক সাইডটা পড়বা, কারণ গুড সাইড কোনো সময় কমন আসতে পারে, নাও আসতে পারে। গুড সাইডে তোমার অনেক সময় আনকমন দিয়ে দেয়, কিন্তু ব্যাক সাইড তোমাদের একটা মাস্ট বি থাকবেই। প্রবলেম নিয়ে প্রতি বছর থাকে, সাম্প্রতিক সমস্যা নিয়ে থাকবে এবং এই বছরও থাকবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? এই বিষয় তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ক্লিয়ার। স্যার আপনার কাছে অনুরোধ থাকবে প্লিজ গ্রামার ক্লাস আপনি কিছু করেন। হ্যাঁ অবশ্যই আমি গ্রামারটা পড়াবো, তোমাদের টেনশনের কিছু নাই, তোমাদের সময় আছে। আমি বলছি তো তোমাদের 1 তারিখের আগে একটা দফা রফা করে ফেলবো গ্রামারের, বুঝছো? তো মনে করো আমি আজকে রিটেন পার্টটা পুরোটা শেষ করে দিচ্ছি, কালকে থেকে শুধু আমার কাজ থাকবে গ্রামার নিয়ে, তাই তো? এবং প্যাসেজ তো তোমাদেরকে আমি পড়াইছি, প্যাসেজের একটা ক্লাস পাইছো। স্যার লেটার এন্ড অ্যাপ্লিকেশন দুইটাই পরীক্ষা আসে, তাহলে আমাদের যে কোনো একটা শিখলেই হবে। হ্যাঁ তোমরা অবশ্যই লেটার শিখবা স্যার। আচ্ছা, তাহলে আমরা পরে যাচ্ছি। এবার আমরা আশা করি তোমাদের এটা ক্লিয়ার, এটা তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার। আমি গুড সাইডটাকে স্কিপ করলাম, যেহেতু গুড সাইডটা তোমাদের কি এটা কমনও আসে, অনেক সময় আনকমনও আসে, সেই জন্য আমি গুড সাইডটাকে একটু স্কিপ করে ফেললাম। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি তোমাদের লেটারের একটু দেখো, লেটার নিয়ে এবার একটু আলোচনা করব। তোমাদের লেটার যে প্রবলেম আছে সেই লেটার নিয়ে একটু আলোচনা করব। দেখো আমি শুরুর দিকে কিছু আলোচনা করি, কিছু বলি, তাহলে তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবা। তোমাদের এই বছর লেটার আসবে হয় বাই অথবা বন্ধু। মনে রাখবা তোমাদের বায়ের কাছে, তোমাদের বায়ের কাছে অথবা ভাইয়ের কাছে অথবা বন্ধুর নিকট, এই 2 ক্যাটাগরির লেটার তোমাদের পরীক্ষায় আসবে। একটা আসবে তোমার ভাইয়ের নিকট আর একটা আসবে বন্ধুর নিকট। আমাদের বইয়ে একটা ফরম্যাট দেওয়া আছে, জাস্ট আমি একটা ফরম্যাট তোমাদেরকে শেখাবো, তোমরা একটা ফরম্যাট পড়লে হবে ইনশাল্লাহ। তামান্না আক্তার আপনি যা বলেন একবারে সাফসাফ বলেন, সেটা ভালো লাগে। আমি আসলে মানে অতিরিক্ত কথা পছন্দ করি না, তোমরা সবাই একটু খেয়াল করবা। তো দেখো আমরা ভাইয়ের নিকট এবং বন্ধুর নিকট, এই দুইটা থেকে তোমাদের 100% একটা আসবে। তো আমাদের বইয়ে একটা ফরম্যাট আছে, জাস্ট কিছুটা লাইন একটু চেঞ্জ, আমি কয়েকটা লাইন চেঞ্জ করতে হবে। এই লাইনগুলো তোমাদেরকে আমি একটু চেঞ্জ করা দেখাচ্ছি কিভাবে করবা। দেখো এখানে যে প্রত্যেকটা লেটার লিখেছি
এই লেটার, প্রত্যেকটা লেটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ভাইয়ের বা বন্ধুর নিকট এগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা লেটার দিয়েছি যে ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার। এই বছর আসছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব ডিগ্রি পরীক্ষায় আসছে, বন্ধুর কাছে পত্র লেখা। তো এখন দেখো এটা হচ্ছে পত্রিকা পড়ার গুরুত্ব। এরপর দেখো হিস্টোরিক্যাল প্লেস, তুমি একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে গিয়েছো, সেটার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে পত্র লেখা। অথবা তোমার ডেঞ্জার অফ স্মোকিং, বন্ধুকে বলা যে বন্ধু স্মোক তো খুবই খারাপ জিনিস, তুমি এটা স্মোক করবে না, ঠিক আছে। এখন এখানে আমার যারা প্রিয় শিক্ষার্থী আছে বা ছেলে মেয়ে অনেকেই এবার স্মোক টুক করে, এখন আমি যদি বলি তোমরা আবার স্মোক টুক করো না, তখন হচ্ছে যে আমার উপর আবার ক্ষিপ্ত হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা বলতে চাচ্ছি না। এরপর দেখো তোমাদের শীতের সকালটা তুমি কিভাবে স্পেন্ড করবা এটা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটা পত্র, অথবা তার ব্রিলিয়ান্ট রেজাল্ট, তাকে কনগ্রেস জানানো, এরপরে একটা বই দাঁড়ছে বন্ধুকে পত্র লেখা, অথবা তার সব থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বন্ধুর কাছে তোমাদের যদি আসে তাহলে যে তোমার সিম্পাথি জানিয়ে অথবা কন্ডোলেন্স, তোমার বন্ধুর বাবা অথবা মায়ের মৃত্যুতে তাকে সমবেদনা জানিয়ে, এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো আরেকটা রয়েছে, সেটা হচ্ছে তুমি আফটার গ্রাজুয়েশন, সরি কই এটা গেল, কই কই কি গেল, আল্লাহ আল্লাহ, এই যে পাইছি দেখো, অ্যাবাউট ইউর এক্সাম প্রিপারেশন, এবং হচ্ছে এই যে পাইছি, আমার চোখে কি কম দেখি নাকি, এই যে আফটার গ্রাজুয়েশন, অর্থাৎ তুমি পরীক্ষার পরে, এটা তোমাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই দুইটা লেটার থেকে যে কোনো একটা লেটার আসতে পারে। তোমার পরীক্ষার পড়াশোনা শেষ করার পরে আফটার গ্রাজুয়েশন তুমি কি করতে চাচ্ছ, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বা তোমার ফিউচার প্ল্যানটা কি, এই প্ল্যান সম্পর্কে তোমাদের দুইটা লেটার থেকে একটা লেটার তোমাদের আসার সম্ভাবনা আসতে পারে। সো এবার হচ্ছে আমরা আমাদের নিয়মে চলে যাচ্ছি, আমরা হচ্ছে ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল করব। আমরা জাস্ট একটা ফর্মুলা শিখব, একটা স্ট্রাকচার দিয়ে তোমরা হচ্ছে যে কোনো লেটার পরীক্ষায় আসুক, তোমরা হচ্ছে পরীক্ষা ইনশাল্লাহ লিখতে পারবা। তো আমার হচ্ছে, আমি প্রথম দিনে বলেছি যে আমার লেটার যদি লিখি তাহলে লেটার হচ্ছে আমরা প্রত্যেকে হচ্ছে 2 পৃষ্ঠা লিখবো। এই প্রশ্নটা তোমরা আমাকে করতে পারো, আমি আগেই বলে দিচ্ছি, একটা লেটার তুমি 2 পৃষ্ঠায় লিখবা, মাস্ট বি 2 পৃষ্ঠা। যারা 1 পৃষ্ঠা লিখবা তারা নাম্বার কম পাবা, তখন আমাকে দোষারোপ করলে লাভ নাই। পরীক্ষার হল থেকে যদি আমার চিল্লাও গালিগালাজ করো, কোনো লাভ হবে না। সো তোমরা অবশ্যই আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা বলতেছি, আমরা হচ্ছে 2 পৃষ্ঠায় লিখবো। আমরা লেটার লিখবো কয় পৃষ্ঠায়, আমরা লেটার লিখবো হচ্ছে অনলি 2 পেজ। এখন আমরা লেটার হচ্ছে বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠায় যাব, বাম থেকে আমাদের হচ্ছে ডান পৃষ্ঠায় যেতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় যাওয়ার জন্য। আমরা বাম থেকে শুরু করে ডান পৃষ্ঠায় যাব, এটা আমাদের 100% মাথায় রাখতে হবে এবং ধরে রাখতে হবে। তো ধরো আমি একটা লেটার লিখলাম, লেখার শুরুতে আমার চিঠির হচ্ছে মোটামুটি 6টা অংশ রয়েছে। এই প্রশ্ন আমাকে করতে পারো, আমি বলে দিচ্ছি আবারও, একটা চিঠির 6টি অংশ আছে। এই 6টি অংশের একটি অংশ তোমার যদি বাদ যায় তা তুমি মার্ক পাবে না। 6টা অংশ তোমাকে দিতে হবে এবং 100% তোমাকে 6টা অংশ তোমাকে অ্যান্সার করতে হবে, বুঝতে পারছো? তো তোমরা ভালো করে একটু খেয়াল করো, আমার এইখানে এক পাশে তোমার হাতের এটা বাম পাশে দিতে পারো, ডান পাশে দিতে পারো। খেয়াল করো, খুবই মনোযোগ, বি কেয়ারফুল। আমরা এখানে ডেট দিব, ডেটের নিচে একটা হচ্ছে জায়গার নাম লিখব। এই জায়গাটা কার জায়গার নাম বলতে পারবা কেউ? এখানে যে একটা লোকেশন লিখব, এই লোকেশনটা কার? বন্ধুর, যে যার কাছে যাবে তার ঠিকানা, বা যে লিখবে তার ঠিকানা, কারটা হবে একটু বলো তো দেখি, কে কে পারবা একটু সবার আগে বলো তো দেখি। যে আমরা যে এখানে একটা লোকেশন দিব, এই লোকেশনটা কার হবে? বন্ধুর হবে, বা যে বন্ধুর কাছে যাবে, যে পাবে চিঠি তার কাছে না, যে পাঠাবে তার ঠিকানা হবে। একটু কমেন্ট করে জানাও তো দেখি। স্যার বইয়ের সাথে মিলতেছে না, সমস্যা নাই, তুমি এখানে জাস্ট একটু দেখো, দেখলেই বইয়ের সাথে মিলবে, ঠিক আছে? আচ্ছা প্রিয়া লেখছো, আপনাদের কোনো প্রশ্ন করার আগে আপনি সেটা বুঝিয়ে দেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি আমার ক্লাসে এরকমভাবেই করাই, এজন্যই সবাই ক্লাসটা পছন্দ করে। ফ্রি ক্লাসে দেখবো যে অনেক হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আচ্ছা তাহলে দেখো, এই যে দেখো, তাহলে আমারটা, ও গুড 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 গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে দেখো, আমরা হচ্ছে এখানে হচ্ছে আমার একটা তারিখ দিতে হবে, যে তারিখটা হচ্ছে যে পাঠাবে। ধরো আমি পাঠাচ্ছি, আমার বাসা হচ্ছে নেত্রকোনা জেলা, তাহলে হচ্ছে যে পাঠাবে বা যে চিঠিটা যেখান থেকে যাবে
চিঠিটা যেখান থেকে যাবে সেই ঠিকানাটা হচ্ছে আমার এখানে লিখতে হবে। তাহলে হচ্ছে আমার এখানে নেত্রকোনা আছে, তার মানে আমি নেত্রকোনার মানুষ, আমি পাঠাবো, আমার ঠিকানা এখানে হবে এবং এখানে হবে একটা তারিখ দিতে হবে, এখানে একটা উপরে আমার একটা দিতে হবে, উপরে একটা ডেট দিতে হবে। ওকে ফাইন, আমার কাজ শেষ। দেন আমি দেখো পরে কি করব, পরের কাজ হচ্ছে এখানে লিখতে হবে আমি যার কাছে চিঠিটা পাঠাবো তার নাম। তা দেখো এখানে হচ্ছে রানা, রানা হচ্ছে কে, এখন রানা হচ্ছে আমার বন্ধুর নাম, আমি বন্ধুর নাম এখানে লিখলাম ডিয়ার রানা, মানে যে কোনো একটা নাম দিতে পারো, এখন রানা দিতে পারো, রহিম দিতে পারো, করিম দিতে পারো, দুলা, শান্তা, তারপর হচ্ছে রেজওয়ান, রুবাইয়া, ফাতেমা বা মুস্তাফিজুর, ফাতেমা, যে কোনো নাম এখানে হোয়াটএভার যাই হোক, লামিসা, মোহাম্মদ নুরু, আচ্ছা যে কোনো নাম আমি দিতে পারি। তাহলে দেখো আমি ডিয়ার রানা লেখার পরে এখানে আমার একটা ছোট্ট কাজ আছে, এখানে হচ্ছে আমার একটা ক্ষমা দিতে হবে। এই ক্ষমাটা যদি না দেও তাহলে তোমাকে স্যারেরা মাইন্ড করতে পারে, মাইন্ড করে তোমার একটা হাফ মার্ক কাটা দিতে পারে। তাই মনে রাখবা যেখানে তোমার নামটা সম্বোধন করবা, ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার সিস্টার, যেটাই লেখো, লেখার পরে উপরে হচ্ছে তোমার এখানে একটা ক্ষমা দিতে হবে, মাস্ট বি, একটা ক্ষমা তোমাকে মাস্ট বি দিতেই হবে, দিতেই হবে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমি দিলাম, দেওয়ার পরে দেখো আমার পরের কাজটা কি, পরের কাজটা একটু সবাই খেয়াল করো। আমি লিখবো অ্যাট পাস টেক মাই গ্রিটিংস লাভ, অ্যাট পাস টেক মাই হচ্ছে গ্রিটিংস লাভ, শুরুতে কি নিও, আমার ভালোবাসা নিও। এখন মনে রাখবা যখন তুমি বন্ধুর কাছে চিঠিটা লিখবা, বন্ধুকে কি দিতে পারো, ভালোবাসা দিতে পারো বা শুভেচ্ছা দিতে পারো, তাই না? কিন্তু যদি আমি ভাইয়ের কাছে হই তখন আমরা এই কথাটা লিখবো অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট পাস টেক মাই সালাম, অ্যাট পাস টেক মাই সালাম। দেখো আমরা যখন ভাইয়ের কাছে লিখবো তখন হচ্ছে অ্যাট পাস টেক মাই সালাম দিব, বুঝতে পারছো? আর যদি আমরা হচ্ছে যে কি লিখি, বন্ধুর কাছে লিখি, তখন বন্ধুকে কি দেওয়া যায়, মানে ভালোবাসা দেওয়া যায়, শুভেচ্ছা দেওয়া যায়, তখন এই জন্য আমরা অ্যাট পাস টেক মাই গ্রিটিংস লাভ বা উইশেস বা এরকম কিছু লিখতে পারো, এটসেট্রা এটসেট্রা। তাহলে দেখো আমরা লিখলাম অ্যাট পাস টেক মাই গ্রিটিং লাভ, I hope that you are going well by the grace of Almighty Allah। দেখো এই যে ইউ আরটাকে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এটা শর্ট করলাম, আমরা হচ্ছে এখানে বিরাম চিহ্নের যে ব্যবহারটা আছে, তো আমরা এখানে একটা নিয়ম পড়াই দিই। তোমরা মনে রাখবা যখন আমরা লিখবো যে ইউ আর, এই ইউ আরটাকে আমার যখন ক্যাপিটালাইজেশন করব, যখন আমরা হচ্ছে যে তোমার পাংচুয়েশনটা যখন করব, পাংচুয়েশনে তোমাদের মাস্ট বি এটাকে সংক্ষিপ্ত রূপে ইউ আরটাকে এরকম ভাবে ইউ দেওয়ার পরে আর ই অ্যাপোস্ট্রফি দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের একটা পাংচুয়েশনের একটা নিয়ম। তো তোমাদের এরকম নিয়ম যদি থাকে ইউ আর, তারপর হচ্ছে আই হ্যাভ বিন অথবা আই উডটাকে সংক্ষিপ্ত ফর্মে নিতে হয়। যেমন আমরা যদি লিখি ডোন্ট, তখন এই যে ডোন্টটা আমরা যখন লিখি ডো নট, ধরো আমরা যখন ডো নট লিখবো, ডো নটটাকে আমাকে কি করতে হবে, এই যে ডোন্ট এটাকে এই ওটা উঠায় দিতে হবে, তখন এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে এটা হচ্ছে শর্ট ফর্মে লিখতে হয়। তো এখানে হচ্ছে আমাদের পাংচুয়েশন ব্যবহারটা আমি একটু বলে ফেললাম, তোমরা অবশ্যই খেয়াল রাখবা। আচ্ছা তাহলে দেখো আই হোপ দ্যাট ইউ আর গোয়িং বাই দ্য, এটা তো বললাম তাই না? এখন দেখো বলা হচ্ছে বাট I have no news about for a long time। তো একটা চিঠির হচ্ছে আমাদের তিনটা কাজ করতে হয়, তিনটা কাজের মধ্যে দেখো কি কি কাজ আমি তোমাদেরকে আরো একটু ব্যঙ্গে ছুড়ে বলি। এখানে আমি হচ্ছে একটু সাদা কাগজ খুঁজতেছি যেখানে বোঝানো যায়, একটু আমি হচ্ছে একটু বলি, দাঁড়াও ওকে, আমি সাদা কাগজ খুঁজতেছি, কোথায় পাবো, এই কর্নারেই বলি, আচ্ছা এখানেই বলি। দেখো একটা চিঠির হচ্ছে তিনটা অংশ থাকে, এক নাম্বার হচ্ছে আমার কৌশল বিনিময় করতে হবে, এক নাম্বার হচ্ছে আমার কৌশল বিনিময়, দুই নাম্বার হচ্ছে আমি যে চিঠিটা আসবে সেটা নিয়ে আমার হচ্ছে বর্ণনা দিতে হবে, তিন নাম্বার হচ্ছে আমার বিদায় জানাতে হবে, বিদায়, বুঝতে পারছো? এই তিনটা কাজ হচ্ছে একটা চিঠির মূল অংশ, অর্থাৎ এই তিনটা জিনিস তোমাকে স্ট্যাটাস বজায় রাখতে হবে। ঠিক সেম ভাবে আমরা যখন হচ্ছে আমাদের ডায়লগটা তোমাদেরকে পড়াবো, যখন আমরা হচ্ছে ডায়লগ পড়াবো, ডায়লগে কিন্তু একই কাহিনী, সেম কাহিনী। তোমার বন্ধুর সাথে কৌশল বিনিময় করলা, হাই হ্যালো হাউ আর ইউ, কেমন আছো, কি অবস্থা, তারপরে হচ্ছে তোমার যে বিষয়টা আসবে সেটা নিয়ে বর্ণনা, তুমি একটা ঘটনা নিয়ে আসলো বা যে কোনো প্রবলেম নিয়ে আসলো সেটা নিয়ে ডিসকাস করা, এরপরে তাকে কি জানানো, বিদায় জানানো, যে নো মোর টুডে, আজকে আর নয়, সি ইউ নেক্সট টাইম, গুড বাই, এরকম বলা। তাহলে আমরা হচ্ছে এই মাস্ট বি এই তিনটা কাজ হচ্ছে কি করব, একটা চিঠির মধ্যে, একটা হচ্ছে ডায়লগের মধ্যে। ও তোমাদের তো আবার ডায়লগ আসে না, তো যাই হোক আমরা হচ্ছে একটা চিঠিরটাই বুঝি,
তার মানে আমাদের একটা চিঠির হচ্ছে কৌশল বিনিময়, বর্ণনা এবং হচ্ছে বিদায় নেওয়া। এই তিনটা কাজ তোমাকে মাস্ট বি করতে হবে, বুঝতে পারছো? এই তিনটা কাজ তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার দেখি আমাদের পরের যে কি লাইন রয়েছে। বলছে আই হোপ দ্যাট ইউ আর গোয়িং ওয়েল বাই দ্য গ্রেটিং অলমাইটি অফ আল্লাহ। আমি আশা করি যে আল্লাহর রসের সম্বন্ধে তুমি কি আছো, ভালো আছো, সুস্থ আছো। বাট আই হ্যাভ নো নিউজ অ্যাবাউট ফর এ লং টাইম। বাট তোমার হচ্ছে যে দুঃখের বিষয় অথবা ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট অথবা সরো দ্যাট এরকম কিছু বলতে পারো যে বাট দুঃখের বিষয় বা তোমার কি নাই, আই হ্যাভ নো নিউজ, তোমার কোনো খবর নাই, খোঁজ নাই। হ্যাঁ, ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে তোমার কি নাই, খোঁজ নাই, বুঝতে পারছো? অনেক দিন ধরে তোমার কি নাই, খোঁজ নাই। হাউএভার, এবার দেখো একটু খেয়াল করো, যখন তুমি হাউএভার লিখছো এই হাউএভারের পরে তোমাকে একটা ক্ষমা দিতে হবে, হাউএভারের পরে তোমাকে অবশ্যই ক্ষমা দিতে হবে। হাউএভার নাও আই এম টেলিং টু ইউ অ্যাবাউট, এখানে হচ্ছে আবার প্রশ্নের বিষয়টা। ধরো তোমার বন্ধু জানতে চাইতেছে তোমার পিকনিক সম্পর্কে, একটা হিস্টোরিক্যাল প্লেসে কেমনভাবে গিয়েছিলা, অথবা তোমার পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে, অ্যাবাউট ইউর এক্সাম প্রিপারেশন বা যে কোনো সম্পর্কে তোমার যেটা আসলো। এখন আমি তোমাদেরকে এখানে 2-3টা লাইন লিখে দিব, যে 2-3টা লাইন হচ্ছে গুড সাইড ব্যাড সাইড আসলে তোমরা লিখতে পারবা। ধরো পত্রিকা পড়ার গুরুত্ব সম্পর্কে বা যে কোনো বিষয় নিয়ে আসলো, তখন হচ্ছে আমরা এখানে 2টা লাইন তোমরা হচ্ছে বানিয়ে তোমরা লিখবা, বুঝতে পারছো? এই লাইনগুলো আমি লিখে লাস্টে বলে দিচ্ছি। এরপর দেখো আমরা পরে যে কাজটা করব, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে শুরুর দিকে কৌশল বিনিময়, মাঝখানে বর্ণনা এবং লাস্টের দিকে হচ্ছে বিদায় জানানো। তখন আমরা বলবো যে আই এম ফাইন, আমি কি আছি, ভালো আছি। তারপর দেখো নো মোর টুডে, আজকে আর নয়। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার প্রতি কি রইল, শ্রদ্ধা এবং সালাম রইল। অ্যান্ড অ্যাফেকশন টু ইউর ইয়াঙ্গার্স উইথ গুড উইশেস, তোমার যারা ছোটরা আছে তাদের প্রতি কি রইল, স্নেহ এবং ভালোবাসা রইল। এরপর দেখো আমরা লাস্টে লিখবো ইউরস ইবার, এখানে কার নাম হবে, এখানে হবে তোমারই প্রিয়, তোমারই প্রিয়। দেখো এখানে হচ্ছে কার নাম, এই যে ইমরান, ইমরান হচ্ছে কার নাম, ইমরান হচ্ছে আমার নাম। তার মানে আমি চিঠি পাঠাচ্ছি, তাহলে উপরে দিয়েছিলাম বন্ধুর নাম, এই যে আমি উপরে দিয়েছিলাম কার নাম, রানার নাম, রানা হচ্ছে আমার বন্ধুর নাম দিয়েছি, বা যার কাছে চিঠি পাঠাচ্ছি তার নাম দিয়েছি। এখন আমি তো চিঠি লিখতেছি আমি, তাহলে আমার লিখতে হবে ইউর সিবার, তোমারই প্রিয়। এখানে আবার একটা ক্ষমা দিতে হবে, ক্ষমা দেওয়ার পরে এখানে হচ্ছে ইমরান, তোমার নাম, নিজের নাম, এখানে মাস্ট বি লিখতে হবে। এরপর দেখো যারা হচ্ছে খুবই মনে করো যে আর্টিস্ট টাইপের লুক আছে, যারা হচ্ছে খুবই মানে মনের মধ্যে শান্তি থাকে, মনের মধ্যে অনেকে শান্তি আছে, দেখবা কারো কারো মনে শান্তি আছে, যদি মানে কারো মনে শান্তি থাকে বা আনন্দ থাকে, বা তোমার হচ্ছে যে খুবই ইউ আর ভেরি এক্সাইটিং, তুমি পরীক্ষার হলে খুবই উত্তেজিত থাকো, তাহলে তুমি এই কাজটা করতে পারো। যেই কাজটা হচ্ছে আমি বলবো, এই কাজটা হচ্ছে তোমরা এরকমভাবে একটা হচ্ছে যে চিত্র অঙ্কন করবা, চিত্র অঙ্কন করে এখানে স্ট্যাম্প অঙ্কন করতে হবে। এই স্ট্যাম্পটা হচ্ছে এভাবে একটা ঘরের মতো লিখবা, ঘরের মতো লেখার পরে এক পাশে লিখবা ফ্রম এবং এক পাশে লিখবা হচ্ছে টু, আর এখানে লিখবা হচ্ছে স্ট্যাম্প, এখানে লিখবা হচ্ছে কি স্ট্যাম্প লিখবা। এখন এই কর্নারেও স্ট্যাম্প লিখতে পারো, অথবা চাইলে তুমি এখানেও স্ট্যাম্প লিখতে পারো। তো মেয়েরা যারা আছে তারা হচ্ছে সুন্দর করে এরকমভাবে একটা ডিজাইন করবা, বুঝতে পারছো? এরকমভাবে ডিজাইনটা করে তারপর হচ্ছে এরকম তোমার সবুজ নীল কলম দিয়ে এরকমভাবে সুন্দর করে এখানে ডিজাইন করে এরকমভাবে লিখবা, বুঝতে পারছো? এরকমভাবে ডিজাইন করে তোমার এক পাশে হচ্ছে ফ্রম লিখবা এবং এক পাশে হচ্ছে টু লিখবা। তো ফ্রম হচ্ছে যে চিঠি পাঠায় তার নাম ঠিকানা, ফ্রম হচ্ছে যে চিঠি পাঠাবে তার নাম ঠিকানা। ধরো হচ্ছে আমি হচ্ছে ইমরান, আমি চিঠি পাঠাচ্ছি, আমি কোথা থেকে পাঠাচ্ছি, আমার নাম ঠিকানা এখানে নেত্রকোনা থেকে, তাহলে আমার নেত্রকোনা হবে। এখন কার কাছে চিঠি পাঠাচ্ছি, টু হচ্ছে রানার কাছে পাঠাচ্ছি। এখন রানা থাকে কোথায়, রানা থাকে হচ্ছে ঢাকা মিরপুর 10-এ থাকে, তাহলে হচ্ছে এই হচ্ছে ফ্রম এবং টু, এবং এই হচ্ছে স্ট্যাম্প, এবং স্ট্যাম্পটা হবে সবার নিচে মাঝখানে, সবার নিচে মাঝখানে এই স্ট্যাম্প হবে, বুঝতে পারছো? এবং এটা হচ্ছে সবার নিচে মাঝখানে। আশা করি তোমাদের এই চিঠি নিয়ে কারো কোনো প্রবলেম নাই এবং বিষয়টা টোটালি ক্লিয়ার। তোমরা যে যে প্রশ্নগুলো করবা বা যেখানে তোমাদের প্রশ্ন করার আছে আমি উত্তর দিয়েছি। সো এবার তোমরা বলো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। ওরে আল্লাহ, তোমরা তো হাসির বন্যা বয়ে দিছো। আচ্ছা সুরমা, গ্রামার ক্লাসগুলো আপনি নিন, ইনশাল্লাহ চেষ্টা করবো স্যার যার কাছে আছে। ওকে,
তাহলে তোমরা আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার এবং কারো কোনো প্রবলেম নাই এবং তোমরা সবাই বেশি। রায়হান মিয়া, ছেলেরা কি ডিজাইন করে না স্যার? ছেলেরা ডিজাইন করে, কিছুটা করে, কিন্তু সবাই তো না, মেয়েরা একটু বেশি সময় পায়। আচ্ছা আলিশা, ডিজাইন না করলে কি কোনো পাপ হবে? না, ডিজাইন না করলে পাপ হবে না, তবে হচ্ছে যে মানে কি বলবো, যাই হোক কিছু বলতে চাচ্ছি না, নো কমেন্টস। তোমরা এটা করবাই, না বললেও করবা, বললেও করবা, মেয়েরা করে। আচ্ছা বিতি আক্তার, স্যার ডিজাইন করে দিলে কি নাম্বার বেশি দিবে স্যার? তোমার চিঠি হচ্ছে, তোমার আছে হচ্ছে 8 মার্ক, তোমার 8 থেকে 16 দিবে, বুঝছো? তুমি ডিজাইন করার পরে তোমাকে এখানে 16 মার্ক দিবে কনফার্ম। আচ্ছা স্যার মাঝখানে কি লিখবো এটা বলে দেবো? হ্যাঁ অবশ্যই বলবো। স্যার পেন্সিল দিয়ে লিখবো? হ্যাঁ পেন্সিল দিয়ে লিখতে পারো। স্যার গ্যাপে কি লিখবো লিখে দেন। আচ্ছা ওকে আমি বলে দিচ্ছি। স্যার আমাদের বিকালে একটা ক্লাস নেন। আচ্ছা স্যার সুন্দর বুঝিয়েছেন নুরামিন রানা, থ্যাংক ইউ। স্যার স্ট্যাম্প বক্সের উপরে এক সাইডে হবে না? হ্যাঁ তুমি এক সাইডে লিখতে পারো, স্ট্যাম্প এক সাইডে এখানে লিখতে পারো, অথবা তুমি যদি এরকমভাবে স্ট্যাম্পটা অঙ্কন করো, হ্যাঁ এখানে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, বুঝতে পারছো? ওকে তাহলে তোমাদের আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো আমি যখন একটা বন্ধুর কাছে লিখবো, বন্ধু যদি ভালো দিক অথবা খারাপ দিক নিয়ে কথা বলতে বলা হয়, তা দেখো ভালো দিক অথবা খারাপ দিক নিয়ে যদি তোমার লেটার আসে তখন আমরা কি করব, মনে রাখবা যদি ভালো দিক সম্পর্কে কোনো লেটার বলতে বলে বা লিখতে বলে তখন খেয়াল করতে হবে হাউএভার দিতে হবে, হাউএভার দেওয়ার পরে ক্ষমা দিতে হবে। নাও আই এম টেলিং টু অ্যাবাউট নেম অফ লেটার, এখানে যে লেটারটা আসবে সেই নামটা তোমার এখানে দিতে হবে, লিখতে হবে ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস। যদি ভালো হয় তাহলে হেল্পফুল, যদি খারাপ হয় তাহলে হচ্ছে ব্যাড। তাহলে বললাম ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস, উই শুড টেক প্রপার কনসেপ্ট অ্যাবাউট নেম অফ লেটার। আমাদের উচিত, প্রত্যেকের উচিত এটা নিয়ে একটা প্রপার হচ্ছে একটা ধারণা নেওয়া, বুঝতে পারছো? এরপরে সো দ্যাট যাহাতে ইট সার্টেনলি ব্রিংস এ জয় ইন আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনে একটা ভালো মানে কি করতে পারে, একটা আনন্দ বা ভালো একটা সুন্দর কিছু বার্তা বয়ে আনতে পারে। এরপর দেখো আমরা পরে যদি কোনো ব্যাড সাইড সম্পর্কিত আসে, ব্যাড সাইড, তাহলে দেখো খারাপ দিক নিয়ে আসলে হাউএভার লিখতে হবে, হাউএভার নাও আই এম টেলিং টু ইউ অ্যাবাউট নেম অফ লেটার, আমি বলতে যাচ্ছি যে চিঠিটা আসবে সেটা সম্পর্কে। ইট ইজ ভেরি হার্মফুল, এটা হচ্ছে অনেক বেশি ক্ষতিকর, নট অনলি ফর আস বাট অলসো সোসাইটি, এটা হচ্ছে শুধু আমাদের জন্য না আমাদের সমাজের জন্য ক্ষতিকর। উই মাস্ট ট্রাই টু অ্যান্ড অ্যাভয়েড দিস অ্যাট এনি কস্ট, আমাদের উচিত, প্রত্যেকের উচিত এটাকে যে কোনো উপায়ে, এটা হচ্ছে আমাদের স্কিপ করা, আমাদের প্রত্যেকের যে কোনো উপায়ে। উই অল শুড বি অ্যাওয়্যার অফ দিস ইস্যু, আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়ে সচেতন থাকা, আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়ে সচেতন থাকা। তাহলে আমরা মনে রাখবো যদি ভালো দিকে আসে তাহলে উপরেরটা লিখবো, যদি খারাপ দিকে আসে তাহলে নিচেরটা লিখবো, বুঝতে পারছো? এই হচ্ছে চিঠির মাঝখানের কিছু লেখা। তাহলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা? স্যার আরিফ স্যারের 10টায় ক্লাস নেই তখন ঘুম আছে। আচ্ছা বুঝতে পারছি, তোমরা আসলে এত কেমনে ঘুমাও ভাই রে ভাই, আমি রাত 2টা পর্যন্ত ক্লাস নেই, রাত 2টা 3টা পর্যন্ত সজাগ ছিলাম, এই কয়েকদিনের ডিগ্রি পোলামানে পড়াইছি। সো তোমরা এত মানে কেমনে ঘুমাও? স্যার আপনি গ্রামার পার্ট কবে থেকে নেবেন? ইনশাল্লাহ খুব শীঘ্রই নিব, আজকে আমি রিটার্ন পার্টটা শেষ করতেছি, কালকে থেকে তোমাদের গ্রামার ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে তাহলে সবারই ক্লিয়ার, খিমু ক্লিয়ার। স্যার ভালো দিকের লিস্টটা দেন। ভালো দিকের লিস্টটা তো বললাম, উপরে দিছি যে পত্রিকা পড়ার গুরুত্ব বা হিস্টোরিক্যাল প্লেসে যাওয়ার বর্ণনা, এরকম কিছু। স্যার কামটা কোন পাশে লিখবো? কামটা হচ্ছে মাঝখানে লিখবা, নিচের দিকে মাঝখানে লিখবা। স্যার পিডিএফ দিবেন, এই ফরম্যাটের পিডিএফ দিয়ে দিছি অলরেডি গ্রুপে, আবারও দিব। ওকে ত্রিনা ক্লিয়ার, মোজাম্মেল হক ক্লিয়ার। ওকে তাহলে আমাদের এইটা ক্লিয়ার। স্যার 10টার ক্লাসটা বিকালে নেন। আচ্ছা স্যার আমি রাইট ফ্রম দ্য পারফেক্ট ক্লাসটা দয়া করে আপনি নেন, বর্তমানে যিনি করা ওনার নেটওয়ার্ক মারাত্মক সমস্যা করে কিছু বুঝতে পারি না, বিষয়টি অনুগ্রহ করে বিবেচনা করবেন, ধন্যবাদ। ফাতেমা ঠিক আছে, আমি কালকে থেকে তোমাদের গ্রামার শুরু করবো ইনশাল্লাহ। গ্রামারের অল্প কিছু রুল পড়াবো, যেই রুলসগুলো তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা, আমি মাত্র 10-12টি করে রুলস পড়াবো, টেনশনের কিছু নাই। এবং স্যারকে আমি বলেছি স্যারের নেট একটু প্রবলেমটা ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, সো তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে? তাহলে আমরা আমাদের এই বিষয়টা ক্লিয়ার। এবার দেখো এই যে দেখো চলে আসলাম, কই আসলাম? ও আচ্ছা প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার,
এবার হচ্ছে একটু দেখো, আমরা যদি ভাইয়ের কাছে লিখি, বেবাক্তে একটু খেয়াল করো, বেবাক্তে একটু খেয়াল করো, ঠিক আছে মনুরা, একটু খেয়াল করো। আমি এখানে তোমাদের একটু বলে ফেলি, সবাই মনে রাখবা, যখন আমি হচ্ছে ভাইয়ের নিকট কোনো পত্র লিখব, যদি আমি ভাইয়ের নিকট পত্র লিখি তখন আমার সেম ফরম্যাট থাকবে, একটু আমি চেঞ্জ করব। কি চেঞ্জ? দেখো, আমি বলেছিলাম যে ভাইয়ের আমার হচ্ছে লিখতে হবে অ্যাট পাস টেক মাই সালাম। ভাইয়ের নিকট হলে শুরুর দিকে লিখতে হবে কি? অ্যাট পাস টেক মাই সালাম। আচ্ছা গেল এটা। অথবা তুমি অ্যাট পাস টেক মাই লাভ এটাও দিতে পারো যদি তোমার ছোট ভাইয়ের কাছে হয়। এখন বড় ভাই হলে যদি তুমি বড় ভাইয়ের কাছে লিখো, তাহলে বড় ভাইরে কি দিতে হয়? সালাম দিতে হয় না? যদি বড় ভাই হচ্ছে ছোট ভাইরে বলে, এখন ছোট ভাইকে তোমার উপদেশ দিয়ে, ধরো ছোট ভাই যেন হচ্ছে বা মাদকাসক্তি বা ধূমপান না করে, ডোন্ট টেক ড্রাগ, অথবা হচ্ছে ডোন্ট ইনভলভ ব্যাড বয়েজ, ব্যাড কোম্পানি, খারাপ বন্ধুর সাথে যেন না মিশে, অথবা ড্রাগ যেন না নেই। এখন ছোট ভাই কি বড় ভাইকে সালাম দিবে? এখন ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছে চিঠি লেখে তখন সালাম দিতে পারে, আর বড় ভাই যদি ছোট ভাইয়ের পত্র লিখে তখন হচ্ছে অ্যাট পাস টেক মাই লাভ দিতে পারে। লাভ, যে তুমি শুরুর দিকে আমার কি নিও? ভালোবাসা নিও। কথা কিন্তু বুঝছো, পরে কিন্তু প্রশ্ন করব। এরপর দেখো আমার লাস্টের যে লাইনটা, আই এম ফাইন, নো মোর টুডে, আজকে আর নয়, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড প্রে ফর মি। দেখো এখানে লাস্টে একটা কথা বলেছিলাম যে আগের চিঠির ফরম্যাটে বলছিলাম যে তোমার পিতামাতার প্রতি সালাম নিও, শ্রদ্ধা নিও, এবং হচ্ছে তোমার ছোট ভাই বোনদের মানে আমার ভালোবাসা প্রীতি জানিও। এখন কি ধরো আমি যদি ভাই হই, ধরো আমি ভাই, ধরো আমি হচ্ছে ভাই, এখন বড় ভাই হতে পারি অথবা আমি ছোট ভাইও হতে পারি, তখন কি করব ভাইরা? তখন মনুরা বেবাক্তেই খেয়াল করবা, তখন হচ্ছে আমি জাস্ট এতটুকু কথা লিখবো, আই এম ফাইন, নো মোর টুডে, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড প্রে ফর মি। তোমার নিজের প্রতি কি করো? টেক কেয়ার করো, নিজের যত্ন নিও, অ্যান্ড আমার জন্য দোয়া রাখো। এটা বড় ভাইও বলতে পারো, তুমি ছোট ভাইও বলতে পারে, বড় ভাইও বলতে পারে, ছোট ভাইও বলতে পারে, দ্যাট মিনস ক্যালমা, বুঝছো? সো এটাই হচ্ছে যে আমার হচ্ছে একটু, আমি হচ্ছে এই লাইনটাকে শর্ট করে দিলাম যাতে করে তোমাদের ভাইয়ের কাছে আসুক, বন্ধুর কাছে আসুক, এক ফরম্যাট দিয়ে দুইটাই কভার করতে পারো। তাহলে আমার জন্য কি একটা ধন্যবাদ দিতে পারো? সো আমার জন্য কি একটা থ্যাঙ্কস, একটা ফরম্যাট শিখবা, ভাই বন্ধু যাই আসুক তোমরা হচ্ছে দুই জায়গায় তোমরা হচ্ছে এটা লিখতে পারবা। সো বিষয়টা কি ক্লিয়ার এবং বুঝতে পারছো কিনা? আর যদি বুঝে দেখো, বেবাক্তে আমার জন্য একটা লাভ স্টিকার এবং হচ্ছে একটা থ্যাঙ্কস জানাইতে পারো। আচ্ছা বিতিয়ারা, এদিকে আমার নেট সমস্যা, দেখা যায় না, হায় হায় কেমনে কি? এখন তোমার জন্য কি করি, তুমি হচ্ছে একটু দরজাটা খুলে দাও, জানালাটা খুলে দাও, সব কটা জানালা খুলে দাও, ওরা আসবে পেরে। তুমি জানালাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, দেখবা তোমার নেট চলে আসবে, বুঝতে পারছো? সব কটা জানালা খুলে দাও। আরে তা গান গাইতাম না, গান গেলে আর বেজাল বিরক্ত। যাই হোক, তো আমরা একটা থ্যাঙ্কস পাইতে পারি কিনা? যাই হোক আমরা থ্যাঙ্কস পাইলাম, যাই হোক অনেকগুলো থ্যাঙ্কস দিছো, তোমাদেরকে ধন্যবাদ, জোর করে থ্যাঙ্কস আদায় করলাম। আচ্ছা থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের লেটার বিষয়টা কিন্তু ক্লিয়ার। তাহলে ভাই বন্ধু যাই আসুক, বেবাক্তেই বিষয়টা কিন্তু ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে 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 ওকে, ফাইন 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 ফাইন। দেন আমরা চলে যাচ্ছি আমাদের পরে কি যাচ্ছি, পরে দেখো, পরে হচ্ছে আমরা পোস্টারটা নিয়ে একটু আরেকবার একটু ডিসকাস করি। পোস্টার দেখো, পোস্টারে তোমাদের মার্ক হচ্ছে 4 মার্ক এবং পোস্টার নোটিশ। তোমরা আমি আগে বিষয়টা ক্লিয়ার করি, তোমরা হচ্ছে দুই জায়গায় তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে স্যার আমরা কি পোস্টার ফরাম না অ্যাডভার্টাইজমেন্ট না হচ্ছে এই তোমার স্লোগান ফরাম। তাহলে আমার বিষয়টা ক্লিয়ার করি, তোমরা যদি পড়ো তোমাদের সিলেবাসে পোস্টারটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবা, পোস্টার 1 নম্বরে দিবা। 2 নাম্বার হচ্ছে তোমরা দিবা হচ্ছে নোটিশ, তোমাদের নোটিশ অথবা পোস্টার আসবে। এখন যদি বলো স্যার আমি 3 নাম্বারে কি লিখবো, 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। এখন 4 নাম্বারে কি লিখবো, 4 নাম্বার হচ্ছে স্লোগান, বুঝতে পারছো? এই 4টা হচ্ছে তোমার সিলেবাসে এইভাবে সিরিয়াল করবা। প্রথম হচ্ছে পোস্টার, এরপর হচ্ছে নোটিশ, এরপর অ্যাডভার্টাইজমেন্ট, এরপর হচ্ছে তোমার স্লোগান। এই 4টা জিনিসকে তোমার হচ্ছে
সিরিয়াল করবা। এখন স্যার আমি যদি স্যার কি করতাম স্যার, আমি তো কোনো কিছু মনে থাকে না, তখন আমি কি করবাম, তখন হচ্ছে তোমাদের জন্য একটাই কাজ, তখন হচ্ছে তোমরা জাস্ট পোস্টার পড়বা। এটাকে 100% র্যাঙ্কিং 1 অর্থাৎ পোস্টার পড়লেও এনাফ। এখন যে স্যার আমি তো রিস্ক নিতে চাই না, আমি কোনো রিস্ক নিব না স্যার, আমি কোনো রিস্ক নিতে চাই না আমার লাইফে, আমি কোনো রিস্ক নিব না, তখন হচ্ছে তোমাদের এই নোটিশ। তাহলে পোস্টার নোটিশ হচ্ছে 2টা পড়লেই এনাফ। আর এই অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান এগুলা কোনো সময় দেয়, কোনো সময় দেয় না, এটা কোনো নিশ্চয়তা নাই, এটার কোনো গ্যারান্টিও নাই, কোনো ওয়ারেন্টিও নাই, বুঝতে পারছো? সো তোমরা এই পোস্টার নোটিশ পড়লে তোমাদের জন্য দ্যাটস এনাফ। তাহলে আমরা এবার হচ্ছে পোস্টার নিয়ে একটু খোলামেলা আলোচনা করি, তোমরা একটু খেয়াল করবা। দেখো পোস্টার সাধারণত হচ্ছে ভালো এবং হচ্ছে খারাপ, বা হচ্ছে তোমার সাম্প্রতিক সমস্যা নিয়ে তোমাদের পোস্টার আসে, ভালো দিক, খারাপ দিক এবং সাম্প্রতিক প্রবলেম নিয়ে আসে। দেখো কয়েকদিন আগে যে তোমার হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি আর সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা বা তোমাদের স্টুডেন্ট রেভলিউশন, জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন, এই বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো আছে, সমসাময়িক সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার আমরা একটা ফরম্যাটের মাধ্যমে লিখতে পারি, সবগুলো হচ্ছে একটা ফরম্যাটে লিখলে মার্কটা পাওয়া যায়। দেখো আমরা ম্যাক্সিমাম টাইমে আমাদের পরীক্ষায় এই যে করাপশন আছে, দুর্নীতি আছে, তারপর হচ্ছে মোবাইল ফোন, অতিরিক্ত ওভার ইউজিং মোবাইল ফোন বা ইন্টারনেট, এটা হচ্ছে ডিগ্রি পরীক্ষায় কমন আসছে এবার, মানে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার, এটা হচ্ছে পরীক্ষায় কমন আসছে এবার ডিগ্রি পরীক্ষায়। তারপর দেখো প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর হচ্ছে ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর, তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন অথবা স্মোকিং, চাইল্ড অ্যাবিউজ, ডিফরেস্টেশন, যাই বলো, এই সবগুলো হচ্ছে একটা প্রবলেম। তাহলে আমরা সবগুলাকে একটা প্রবলেমের সাইডে লিখতে পারি, একটা সমস্যার সাইডে আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা যদি এই প্রবলেম সাইডে শিখি, তাহলে দেখো আমাদের এমন কিছু লিখতে হবে, এমন কিছু টেকনিক ইউজ করতে হবে, যে টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজে, খুবই ইজিলি, ভেরি ইজিলি হচ্ছে একটা মার্ক পেতে পারি। তো একটা হচ্ছে যখন আমি পোস্টার অঙ্কন করব, পোস্টার লিখব, পোস্টার হচ্ছে শুরুর দিকে একটা টাইটেল দিতে হবে এবং মাস্ট বি একটা বক্স অঙ্কন করতে হবে। যারা হচ্ছে ডিজাইন মনুরা আসো, তোমরা অবশ্যই একটা বক্স অঙ্কন করবা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমি এখানে কি কলম ব্যবহার করব না পেন্সিল? তুমি মাস্ট বি এখানে পেন্সিল ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নাই, কলমও ব্যবহার করতে পারো, তবে এখানে পেন্সিল ব্যবহার করাটাই সব থেকে বেটার, আমি মনে করি এখানে পেন্সিল ব্যবহার করা সব থেকে ভালো। এখন দেখো আমি যদি পেন্সিল ব্যবহার করি, তখন আমি দেখো এখানে আমার কি কি কালার, আমরা হচ্ছে তোমার এখানে সবুজ, আমরা তোমাদেরকে রেফার করব সবুজ এবং নীল কালি কালার কলম ব্যবহার করতে পারো। যেহেতু এটা একটা পোস্টার, এখানে তুমি ইচ্ছা মতো ডিজাইন করতে পারো। দেখো ডিজাইন আপুরা, তোমরা যারা একটু মাইন্ড করো, তোমাদের মানে এইটা খুঁচা দেই, তো এখানে কিন্তু খুঁচা দেওয়ার কিছু না, যেহেতু এটা ডিজাইন, মানে এটা একটা পোস্টার, দেওয়ালের পোস্টার, তুমি এখানে ইচ্ছা মতো পোস্টার করতে পারো। তুমি যদি এখানে ধরো এক পাশে এরকম, হ্যাঁ ধরো এই পাশে এভাবে লেখো, হ্যাঁ ধরো এভাবে একটা গাছ অঙ্কন করো, হ্যাঁ এভাবে একটা গাছ অঙ্কন করো, তারপরে মনে করো যে এরকম একটা মানুষ অঙ্কন করে দাও, হ্যাঁ হাঁটতেছে, ধরো মানুষ হাঁটতেছে, এরকম ভাবে যাইতেছে, হ্যাঁ এরকম কিছু ডিজাইন যদি তুমি করো, এতে করে তোমার কোনো প্রবলেম নাই, এতে করে তোমার হচ্ছে এটা সৌন্দর্য, বুঝতে পারছো? তো যারা ডিজাইন করতে পারো ডিজাইন করবা, এতে কোনো প্রবলেম নাই, কিন্তু যে জায়গায় ডিজাইন করার দরকার সেটাই করবা, যেটা দরকার নাই সেটা করবা না, এটা অবশ্যই মাস্ট বি অ্যাভয়েড, বুঝতে পারছো? তো তোমরা অবশ্যই দেখো আমরা শুরুর দিকে যে কাজটা করবো, শুরুর দিকে হচ্ছে আমরা এখানে লিখবো এ পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস ইজ, দেখো প্রশ্নের যে বিষয়টা থাকবে তোমার এখানে, দেখো ইজটা পরে হবে, এখানে কিন্তু ইজ হবে না, এখানে লিখতে হবে এ পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস করাপশন প্রাইস হাইক, যে বিষয়টা থাকবে প্রশ্নের বিষয়টা এখানে লিখতে হবে। এরপরে দেখো এই গিভেনের আগে তোমার ইজ বসাইতে হবে, এখানে টাইপ মিস্টেক, তাহলে দেখো এখানে প্রশ্নের বিষয়টা লেখার পরে ইজ গিভেন বেলো, এই বিষয়টা নিচে দেওয়া হলো। এখন শুরুর দিকে আমার তিনটা স্লোগান, এই যে তিনটা স্লোগান, এই তিনটা স্লোগান মাস্ট বি তোমার পরীক্ষা হলে দিতে হবে একটা পোস্টারে। এবং আমার বইয়ে তুমি বাজারের যত বই পাবা সেই বইয়ে ভিন্ন রকম স্লোগান দেয়া আছে, আমি এমন তিনটা লাইন দিয়েছি, আমার বইটাকে অনেকেই কপি করছে, নকল করতেছে, অনেকে শীট বানাচ্ছে অনলাইনে ফেসবুকে বিক্রি করে, কিন্তু দেখবা আমি যে স্লোগানগুলো দিচ্ছি এই স্লোগানগুলো তারা চাইলে আর বসাইতে পারে না, কারণ বসাইলেই ধরা খাবে যে এটা তো এই বই থেকে হুবহু দিয়ে দিচ্ছে।
তাহলে দেখবা আমি এখানে যে স্লোগানগুলো ইউজ করে ফেলছি এটা আমার জন্যই এনাফ, মানে এটা আমার মানে এটা হচ্ছে আমার মানে কি বলে এটা আমার সম্পদ হয়ে গেছে। তাহলে আমরা দেখো এখানে 3টা লাইন, বি অ্যাওয়্যার, যেগুলা প্রবলেম সমস্যা এই সবগুলোতে তোমার 3টা স্লোগান লিখতে হয়। বি অ্যাওয়্যার মানে কি, মানে তুমি সচেতন হও। এরপর দেখো ইজ এ কার্স, কার্স মানে কি অভিশাপ, যত ধরনের সমস্যা আছে যত প্রকার প্রবলেম আছে সবগুলাই ওয়ান কাইন্ড অফ কার্স, মানে একটা অভিশাপ। কার্স মানে হচ্ছে অভিশাপ। এরপর দেখো বি সেফ মানে হচ্ছে কি নিরাপদ থাকো, নিজেকে সেভ করো, বুঝতে পারছো, বি সেফ। এখন দেখো ইজ এ কার্স, এই ইজ এ কার্সের আগে এখানে একটা কথা হবে, সেটা হচ্ছে তোমার প্রশ্নে ধরো আসলো করাপশন, তাহলে আমার লিখতে হবে করাপশন ইজ এ কার্স। প্রাইস হাইক, প্রাইস হাইক ইজ এ কার্স। ডেফরেস্টেশন ইজ এ কার্স, অর্থাৎ যে প্রবলেমটা আনবে তোমার এই প্রবলেমটা এখানে লিখতে হবে। তাহলে এই স্লোগানটা কার কার ক্লিয়ার, এই স্লোগানের বিষয়টা কার কার ক্লিয়ার, কারো কোনো প্রবলেম আছে কিনা বা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আসানুল মাহবুব লিখছে ছোটবেলায় ছবি আঁকা না শিখি খুবই ভুল করছি। বল না, আসলে সব কিছু যে পারবে সেরকম না, সবাই যে সব পারবে সেরকম না। তোমরা আবার একটু প্র্যাকটিস করো, এখন খাতা কলম নিয়ে পেন্সিল নিয়ে রং পেন্সিল নিয়ে আঁকা শুরু করে দাও, ঠিক আছে? পড়াশোনার দরকার নাই, পরীক্ষা আসছে পড়া দরকার, এখন ছবি আঁকো। তাহলে আমি যে প্রবলেমগুলো তোমাদেরকে বা যে বিষয়গুলো সতর্ক করলাম, যে বিষয়টা বুঝাইলাম, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। তাহলে আশা করি তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার, ডান। এরপর দেখো আমার সবার শেষে আমরা এখানে 2টা কথা লিখতে পারি, একটা হচ্ছে সার্কুলেটেড বাই এবং আরেকটা হচ্ছে স্পন্সর্ড বাই। আমরা মনে রাখবো আমরা হচ্ছে সবার নিচে তোমার হচ্ছে সার্কুলেটেড বাই কথা হচ্ছে প্রচারে, যেটা হচ্ছে সবার স্বার্থে, জনগণের স্বার্থে যেটা বলা হয় সেটাকে বলা হয় সার্কুলেটেড বাই। আর যেটা প্রতিষ্ঠানকে তোমার হচ্ছে একটু হাইলাইটস করে তখন হচ্ছে স্পন্সর্ড বাই, যারা হচ্ছে স্পন্সর করে, বুঝতে পারছো, যে কোনো প্রতিষ্ঠান যে কোনো অর্গানাইজেশনকে যারা তোমার হাইলাইটস করে তখন সেখানে হয় স্পন্সর। তবে আমরা যখন সমাজের সমস্যা নিয়ে, ভালো দিক নিয়ে, সমস্যা নিয়ে কোনো কিছু আসবে তখন আমরা মাস্ট বি সেই ক্ষেত্রে সব জায়গায় অলওয়েজ আমরা সার্কুলেটেড বাই কথা লিখবো। সার্কুলেটেড বাই কথার অর্থ হচ্ছে প্রচারে। এখন দেখো আমরা আমার বডিতে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো দিতে হবে, এইভাবে আমাকে স্টার চিহ্ন দিতে হবে, এইভাবে আমার স্টার চিহ্ন দিতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা স্টার চিহ্ন দেওয়ার চেষ্টা করবো, ট্রাই করবো। স্টার চিহ্ন দেওয়ার পরে দেখো ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ। আমি এখানে এমন কিছু লাইন লিখবো, এমন কিছু গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখবো যে লাইনগুলো দেখে স্যারেরা খুবই তোমার প্রতি ইমপ্রেসড হবে এবং হচ্ছে স্যারেরা তোমার প্রতি মানে খুব অ্যাট্রাকশন চলে আসবে খাতার প্রতি, এবং লাইনগুলো পড়লে স্যারেরা মন ছুঁয়ে যাবে, এরকম কিছু লাইন লিখতে হবে। তো দেখো আমি বললাম ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা হচ্ছে আমাদের কি করে আমাদের সামাজিক বা আমাদের যে দৈহিক যে জীবনটা আছে সেই জীবনকে ধ্বংস করে ফেলে। এরপরে বললাম ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, এটা হচ্ছে আমাদের প্রত্যেককেই, মানে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে তোমার স্বতন্ত্রভাবে আলাদাভাবে প্রত্যেকেই, পাশাপাশি আমাদের সমাজকে কি করে, এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর, এটা হচ্ছে আমাদের জন্য পাশাপাশি আমাদের সমাজের জন্য ক্ষতিকর। এরপর দেখো আমার পরের লাইন, টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দিস, প্রশ্নের বিষয়। আমার এই বিষয়ে একটা হচ্ছে অ্যাকশন নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। এখানে প্রশ্নের বিষয়টা ধরো করাপশন আসলো, প্রাইস হাইক আসলো, যে বিষয়টা আসবে সেই বিষয়টা আমার এখানে মাস্ট বি লিখতে হবে। এরপরে খেয়াল করো মেক পিপল কনসিয়াস, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে, কনসিয়াস মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে, বৃদ্ধি করতে হবে। এরপর দেখো পরের বিষয়টা ডেভেলপ মোরাল সেন্স, আমাদের নৈতিক যে মূল্যবোধ আছে সেটা আমাদের কি করতে হবে, ডেভেলপ করতে হবে, উন্নতি করতে হবে। এখন তোমরা যদি চাও তাহলে এই লাইনটা বাদ দিতে পারো, এই লাইনটা তোমার বাদ দিলেও কোনো প্রবলেম নাই। পরে দেখো মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, জোরালো একটা হচ্ছে আলোচনা সভা করতে হবে, সামাজিক যে সভাগুলো আছে সেগুলো করতে হবে, যেখানে তোমার সবাই সমাবেশ করবে, যেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে বা প্রবলেমটা নিয়ে ডিসকাস করবে, এরকম করা। এরপর দেখো রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপুল, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে, মানুষের ভিতরে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। এরপর দেখো কনসাল্ট দ্য প্রপার অথরিটি, যারা সমাজের কর্তৃপক্ষ রয়েছে, যারা এই সমাজের এই বিষয়টা নিয়ে কনসাল্ট করে বা অথবা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে। কনসাল্ট দ্য
প্রপার অথরিটি, যারা হচ্ছে সমাজের সঠিক কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে আমাদের এটা নিয়ে ডিসকাস করতে হবে এবং আলোচনা করতে হবে। তো এই ছিল আমার ভিতরে যে লাইনগুলো আছে, এই লাইনগুলো তোমাদেরকে 100% পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এরপর দেখো, সার্কুলেটেড বাই প্রচারে দ্য ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক, যেহেতু এটা সমাজের সচেতন করা, এজন্য আমি সোশ্যাল ওয়ার্ক দিয়েছি, সামাজিক একটা প্রতিষ্ঠান দিয়েছি। ঢাকা 1202 কলাবাগান, যে কোনো একটা জায়গার নাম বা লোকেশন দিয়ে দিবা, দ্যাটস এনাফ। তাহলে এই ছিল আজকে আমাদের পোস্টারের ফরম্যাট, এবং পোস্টার নিয়ে আশা করি যারা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো বা পরে করবা, তোমাদের আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। এবং ইনশাল্লাহ আমার ক্লাসে যারা করছো আজকে রিটেন পার্টে, আমি তোমাদেরকে 3টা জিনিস আজকে বুঝাইছি, 3টা জিনিস তোমাদেরকে আমি কনফার্ম করে দিছি। এই 3টা জিনিস তোমরা আশা করি 100% পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করলে তোমরা ভালো একটা মার্ক পাবা। সো আজকে আমি শুরুর দিকে তোমাদেরকে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করলাম, 2 তোমাদের লেটার নিয়ে আজকে আলোচনা করলাম, লেটার শেষ করলাম, 3 আজকে তোমাদেরকে পোস্টার নিয়ে আলোচনা করলাম, পোস্টার আমি শেষ করলাম। সো এই প্যারাগ্রাফ, লেটার, পোস্টার কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা? তোমার লেটার প্যারাগ্রাফ 16 মার্ক এবং হচ্ছে পোস্টার হচ্ছে 4 মার্ক, টোটাল আজকে আমি 20 মার্ক ক্লিয়ার করে দিলাম। এই 20 মার্ক যারা আছে পরীক্ষার আগ পর্যন্ত, একদম 22 তারিখ রাত মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা হচ্ছে যে অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, প্রিয়া সুলতানা একটা কমেন্টস করেছে, তোমরা যারা তাড়াহুড়া করে, স্যাররা বাধ্য তাড়াহুড়া করে শেষ করতে পারবে না, কারণ তারা বই শেষ করতে বেশি সময় লাগবে না, আমরা কিছুই বুঝতে পারবো না, পরিশেষে আবার দূর দিব স্যারদের কি পড়াইলো, তোমরা কিছুই বুঝতেছি না, এইভাবে স্যারদের ফলো করো। এটা কোনো কথা কইলা? এত কষ্ট করে পড়াইলাম, এত কষ্ট করে এত সুন্দরভাবে ইনায় বিনায় বুঝাইলাম, তারপরে কইতেছো স্যাররা তাড়াতাড়ি শেষ করতেছে। আমার ক্লাসে যদি তুমি এই কথাটা বলো, তাহলে আমি বলতে পারবো না যে এর থেকে আরো কেমনে, মানে আমার জানা নাই, আমি আসলে এত পরিচিত না, আমি ক্ষুদ্র মানুষ, স্বাভাবিক মানুষ, আমার পরিচিত নাই যে আমার মানে এর থেকে আরো ভালো সার্ভিস ভালোভাবে তোমাদেরকে কিভাবে বোঝাবে এই প্যারাটা। এখানে আমি যে 20 মার্ক আজকে তোমাদেরকে কনফার্ম করলাম, এই 20 মার্কের মধ্যে আরো ভালো স্পিচ ডেলিভার করতে পারে বা আরো সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবে, আই ডোন্ট নো অ্যাবাউট, বাট আমার হচ্ছে যে আমি আমার বেস্ট লেভেল ট্রাই করেছি, আমি যতটুকু সময় নিয়েছি এই সময়টাতে তোমাদেরকে আমি 20টা মার্ক সুন্দরভাবে চেষ্টা করেছি প্রপারলি। তোমাদের প্যারাগ্রাফটা এবং লেটার এবং পোস্টারটা আমি ট্রাই মাই লেভেল বেস্ট, বাট বাকিরা যদি না বুঝে থাকো তাহলে আমার ব্যাড লাক, আমার ব্যর্থতা, আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। বাট হচ্ছে যে আমি আশা করি যেভাবে আজকে বুঝাইছি তোমাদের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা স্যার, অ্যাপ্লিকেশন লেখা যাবে? হ্যাঁ, অ্যাপ্লিকেশন লিখতে পারবা, কোনো প্রবলেম নাই। আচ্ছা স্যার, আপনার ক্লাস সুন্দর, মাশাআল্লাহ। স্যার শোনো, গ্রামারটা তো আমি হচ্ছে যে পড়াইবই, আমি তোমাদেরকে বলছি গ্রামারটা তোমাদেরকে আমি যতটুকু প্রবলেম থাকে তোমাদের অবশ্যই আমি সলভ করে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ না স্যার, একটু রিপ্লাই দেন। হ্যাঁ, চেষ্টা করছি রিপ্লাই দেওয়ার জন্য। বৃষ্টি অনেক ভালো করে বোঝাচ্ছেন স্যার, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার। ওকে, তাহলে আজকে ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লেগেছে তোমরা প্রত্যেকে একটু জানাও। আজকের ক্লাসে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি যতটুকু আজকে রিটেন পার্টে বুঝাইলাম, তোমাদের কারো কোনো রিটেন পার্টে কোনো সমস্যা আছে কিনা? সো আমি আগামীকালকে থেকে তোমাদের গ্রামার ক্লাস হবে সকালে, তোমরা প্রত্যেকে হচ্ছে গ্রামার ক্লাসে উপস্থিত থাকবা এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং পাশাপাশি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। আচ্ছা জানাতে স্যার, আপনি অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ স্যার। লেটার ডান দিকে ঠিকানা লিখবো, আর বাবার মৃত্যুতে কি লেটারের বাস সেট লিখবো? হ্যাঁ আচ্ছা স্যার, অনেক সুন্দর হচ্ছে ক্লাস আছে, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো বুঝাইছেন, থ্যাংক ইউ। আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, সব ক্লিয়ার। শ্রাবণী ক্লিয়ার, অনেক ভালো হচ্ছে স্যার। ওকে স্যার, পোস্টারের উপরে একটা বুঝান স্যার, পোস্টারটা উপরে একটু বুঝান, পোস্টারের উপরে হচ্ছে টাইটেল দিতে হবে এবং স্লোগান দিতে হবে। স্যার আপনি সুশান্ত স্যার, মেদি স্যার অনেক সুন্দর বোঝান। আচ্ছা ফাতেমা, থ্যাংক ইউ স্যার। নোটিশটা পড়ে কেমন হবে? স্যার নোটিশটা পড়ে কেমন হবে? নোটিশ তো ভাই এখন পড়াইতেছি না আমি, এখন তো তোমাদেরকে আমি কি পড়াইলাম? পোস্টার পড়াইলাম।
এবং লেটার এবং হচ্ছে প্যারাগ্রাফ, এই তিনটা তোমাকে কনফার্ম করছি, বাকিগুলো পরে পড়াবো। ঠিক আছে, একদিনে তো সব পড়ানো সম্ভব না, আমার পক্ষে কোয়াইট ইম্পসিবল। স্যার এগুলা কি পিডিএফ দেবেন? হ্যাঁ, গ্রুপে পিডিএফ দেওয়া আছে, আমি আবারও ট্রাই করবো তোমাদেরকে পিডিএফ দেওয়ার জন্য। ঠিক আছে স্যার, প্রিয়া আপনাকে বলে নাই, মনে কষ্ট নিয়েন না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি স্যার, অনেক ভালো লাগছে স্যার আপনার ক্লাস। আচ্ছা আলহামদুলিল্লাহ, ওকে স্যার, ক্লাস টাইম ফিক্সড করলে ভালো হয়, টিউশনে থাকি তাই করতে পারি না। ক্লাস টাইম তো আমাদের ফিক্সড করা, এটা প্রত্যেকেই নিয়ে আর কত বলবো তোমাদেরকে। সেদিনও আমি কনফার্ম করি, সেদিনও তোমাদের এক গার্ডিয়ান এসে বলতেছে, কি একজন গার্ডিয়ান আমাদের পেজে, তখন তোমাদের ক্লাস হচ্ছে 3টা টাইমে ক্লাস হয়। একটা হচ্ছে সকাল 9টায়, আমি যদি ক্লাস না নিতে পারি তোমাদেরকে আগের দিন বলে ফেলবো, সেটা সকালের ক্লাস থাকবে আমাদের, আর তোমাদের সন্ধ্যায় ক্লাস হবে। ঠিক আছে, তোমাদের সন্ধ্যার যে ক্লাস হবে সেটা হচ্ছে মেহেদি স্যার 7টায় নেবে, এবং তোমাদের রাতে একটা ক্লাস হবে, তোমাদের রাতে একটা ক্লাস, এই টাইমটা একটু জেনে রাখো, তোমাদের রাতে যে ক্লাস হবে সেটা আরিফ স্যারের ক্লাস, এবং রাত হচ্ছে 10টায় তোমাদের একটা ক্লাস। সো এখানে হচ্ছে রাত 10টায় থাকবে আরিফ স্যার, এবং সন্ধ্যা 7টা হচ্ছে মেহেদি স্যার, এবং সকাল 9টা হচ্ছে ইমরান স্যার। সো আমরা এই 3টা সময় হচ্ছে আমরা পড়াচ্ছি, তোমরা এই 3টা টাইমে সবাই উপস্থিত থাকার চেষ্টা করো, ট্রাই করবো। ঠিক আছে স্যার, মোহনা আপনার এসএমএস দেখেন না। আচ্ছা ঠিক আছে, সাদিয়া আপনি অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ। সকাল কয়টায় ক্লাস? সকালে ক্লাস হবে 9টায়। ওকে, তাহলে হচ্ছে আজকে আমি বিদায় নিতে পারি। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাসটা ক্লিয়ার এবং প্রত্যেকেই বুঝেছো। সো দেখা হবে ইনশাল্লাহ সকালে। সো সবাই ভালো থাকো, কালকে ডাবল ডিসকাশনের পার্ট দিয়ে শুরু করবো, এরপর অ্যাড ফ্রম দ্য ভার্ব বাকি যে গ্রামারগুলো আছে। ঠিক আছে, সো আজকে বিদায় নিচ্ছি। স্যার সুশান্ত স্যারকে ক্লাস দেন। সুশান্ত স্যারের মায়ের অসুস্থতা, এবং তাকে আমি বলেছিলাম, অফার করেছিলাম, বাট সে ব্যস্ততার মধ্যে আছে, এই জন্য ক্লাস নিতে পারতেছে না। যদি পরীক্ষার আগে ক্লাস নিতে পারে সে অবশ্যই নিবে। ঠিক আছে, তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অবশ্যই দোয়া করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।